মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমাদের হরিদ্বারের ডে 3। আজকে আমরা ঘুরবো মুসৌরি আর দেরাদুনের কয়েকটা জায়গা। তো চলো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সূর্যয় ক্রিয়েশনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। মুসৌরি হলো ভারতের উত্তরাংশে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন জেলার একটি শৈল শহর ও পৌরসভা। শহরটি রাজ্য সদর দেরাদুন থেকে ৩৫ কিলোমিটার উত্তরে এবং রাজধানী দিল্লি থেকে ২৯০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। শৈল শহরটি হিমালয় পর্বতমালার গাড়োয়াল বিভাগের পর্বত পাদদেশে রয়েছে। মুসৌরির উত্তর পূর্ব দিক বরাবর রয়েছে হিমালয় তুষার শৃঙ্গ, দক্ষিণে রয়েছে দুন উপত্যকা এবং শিবালিক পর্বতশ্রেণী। পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত উচ্চতম চূড়াগুলির মধ্যে ল্যান্ডের লাল টিব্বা, যার উচ্চতা প্রায় ২২৭৫ মিটার। জনপ্রিয়তা ও মনোরম দৃশ্যের জন্য মুসৌরিকে পর্বতের রানীও আখ্যায়িত করা হয়েছে। সকাল সকাল কিন্তু আমরা রাস্তা থেকে ব্রেকফাস্ট করে নেব। আমরা এখন ফার্স্টে যে জায়গাটা যাব তার নাম হচ্ছে সহস্রধারা জলপ্রপাত বা 1000 ওয়াটারফলস বলেও জানা যায়। তো এখানে যাব। আর আমরা যখন মুসৌরি এই ট্রিপে গিয়েছিলাম তার ঠিক কিছুদিন আগেই কিন্তু সারা ভারতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, যার জন্য এইখানে যে জলপ্রপাতটা এখন দেখছি এটার অবস্থা ভীষণই খারাপ। এতটাই এখন কমে গেছে জায়গা ভেঙে ঠেঙে গিয়ে, যার জন্য দেখতে ভীষণ খারাপ লাগছিল। আর এই ওপরে ছিল তোমার সাই বাবার মন্দির, আর সেখানে না রোপে করে যেতে হয়। রোপের এখানে প্রায়ই কাজ চলে, যার জন্য রোপে যাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায়। আর আমরা এখান থেকে একটা জায়গায় বসে একটু চা আর ম্যাগি আর বাবা এই পরোটা নিয়েছিল, আলুর পরোটা। তো আমরা এগুলোই সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর পাহাড়ের এই সৌন্দর্যতা দেখতে দেখতে এই ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা। তো চলো খেয়ে নিই। আর এই জায়গাটা দেখতে সত্যি আমার ভীষণ খারাপ লাগছিল, কারণ যতটা এক্সপেক্ট করে এসেছিলাম জায়গাটা সুন্দর, ঠিক ততটাই যেন খারাপ হয়ে গেছে। আর এই দেখো এখানে রোপটা চলছে, এগুলো হচ্ছে কাজ চলছে, বললো তো আরও 1-2 মাস পরে চালু হবে, তাই আমরা এখানটার যেতে পারিনি। কিন্তু আমরা অন্য একটা সাই বাবার মন্দিরে আমাদের ড্রাইভার নিয়ে গেছিল সেদিন। আর সত্যি কথা বলতে গেলে না, ঘুরতে গেলে ড্রাইভার যদি ভালো না থাকে ঘুরে মজাটাই পাবে না। তো আমাদের সাথে এই দিনে ঠিক এই ঘটনাটাই ঘটেছিল। আমরা এত জায়গায় বিভিন্ন ট্রিপে গেছি, সবসময় আমরা ড্রাইভার ভীষণ ভালো পেয়েছি, কিন্তু কেন জানি না এই ড্রাইভারটা সত্যিকারের একদমই ভালো লাগেনি। তারপর আমরা চলে গিয়েছিলাম প্রকাশেশ্বর মহাদেব মন্দিরে। এখানে না প্রসাদ হিসাবে তোমাকে ওরা দেবে, কিন্তু তুমি কোনো যদি কিছু দিতে চাও, সেটা ফল হোক, মিষ্টি হোক বা দক্ষিণাও হোক, তোমার এখানে না কোনো কিচ্ছু ওরা নেয় না। তোমাকে প্রসাদ হিসাবে একটা মোরব্বার মতো দিয়েছিল আমাদের। আর এখানে না প্রচুর হনুমানের উপদ্রব ছিল। তো এরপরে আমরা যে জায়গাটায় যাব সেটা তোমাকে বললাম, ভট্ট ওয়াটারফলসে যাচ্ছি। তো এখানে যেতে গিয়ে রাস্তাটা না পুরো পাহাড়ের মতো। তো এই ট্রিপটাতে না আমরা পাহাড়, সমতল, গঙ্গা সমস্ত কিছু দেখে ফেলেছিলাম। আর এই দূর থেকে দেখে না এই পাহাড়গুলো আমার সেই সিকিমের ট্রিপগুলো মনে পড়ছিল, কারণ বহুদিন আগে আমি এই জিনিসটা করেছিলাম। আর এখানে বসে বসে থেকে না আমি একটু গান শুনতে শুনতে একটু পাও নাচাচ্ছিলাম, তো সেটারই ভিডিও করছিলাম। খুব ঠান্ডা কিন্তু ছিল সত্যি কথা বলতে গেলে, কারণ যেটা প্রায় নভেম্বরে, মিডিল অফ নভেম্বর, তো প্রচণ্ডই প্রায় ঠান্ডা ছিল। আর এখন আমরা চলে এসেছি ভট্ট ওয়াটারফলসে। আর তোমরা এখানে দেখে নাও রোপের ফুল চার্জেসটা, এটা এখানে দেওয়া আছে, তোমরা একটু পজ করে দেখে নাও। আর জায়গাটা দেখতে না অসাধারণ লাগছিল। রোপের জন্য আমরা ওয়েট করছিলাম, মোটামুটি বলতে পারো আমরাই ওই 2-3 জনের পরে ছিলাম এরকম। আর এখানে একসাথেই দুটো রোপ চলে, দুটো যায় দুটো আসে, এরমভাবেই যায়। আর একসাথে না এখানে 12 জন করে যেতে পারবে। আর দেখতে এখানে ভিউটা দুর্দান্ত, এটা বলে বোঝাতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমরা যেটা তোমার ওই ইয়েতে গিয়ে উঠেছিলাম, মনসা মন্দির, যেটা ওটার মতো তো খাড়াই না, কিন্তু এটাও কিন্তু বেশ খাড়াই। আর এখানে দেখো বুঝতেই পারছো আমরা 3 জন একসাথে বসে আছি, এখানে কিন্তু অনেকটাই স্পেস ছিল, আর রোপটা অনেকটা বড়। আর এই দেখো এখানে ওই ওয়াটারফলের শুরুটা দেখতে পেয়েছিলাম। আমরা এখানে নেমে গেলাম, আর এখানে আমরা অনেক ছবি তুলেছি, রিল বানিয়েছি। তো তোমরা সেগুলো সব কিছুই দেখতে পাবে, ইনস্টাগ্রামে আছে, তোমরা দেখে নিও। আর এই যে মুসৌরি দেরাদুন রোডের ওপর মুসৌরি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে কিন্তু এই ভট্ট ওয়াটারফলটা অবস্থিত, এবং এটি কিন্তু ভট্ট গ্রামে অবস্থিত।
আর এইখানে দেখো না, এই নামটা এখন আমার এই মুহূর্তে মনে নেই, এই জিনিসটা যখন দেখছিলাম না আমার ভীষণ ভয় লাগছিল। আর ওরাও না খুব চিৎকার করে করে ওখানে জিনিসটা করছিল। হয়তো এখানে সমস্ত ব্যবস্থা আছে, কিন্তু হয়তো আমরা সকালে গিয়েছিলাম দেখেই সেরকম কোনো মানে পাইনি, ভিড় পাইনি, কিন্তু ভিড় হয় শুনেছি। আর ওই দেখো দূরে রোপটা চলে যাচ্ছে। আর গাদার গাছ তো শীতকালে গেলে যে কোনো জায়গায় তুমি পাবে। তো এখান থেকে এবার আমরাও অপেক্ষা করছি আমাদের কখন রোপ আসে। আর এই যে আমাদের রোপ এসে গেছে, এখানে দেখতে পাচ্ছ। আমরা কিন্তু এবার রোপে করে চলে যাবো। আর এখানে আমি না নাচ করছিলাম, তো আমাকে ভিডিও করছিল, আমি নিজেও জানি না। আর এইবারে না বেশি লোক যায়নি, আমরাই কয়েকজন মিলে গেছিলাম। এই দেখো বলতে বলতে আমি একটু ভাংলা ডান্স দিচ্ছিলাম। তারপরে আমরা গেছিলাম মুসৌরি লেক যেটাকে বলে। এখানে আমরা নামিনি, কারণ এটা না অনেকটা নিচে নামতে হতো, তাই আমরা বেকার নিচে যাইনি, কারণ আমার মা এত সিঁড়ি ওঠানামা করতে পারবে না, তোমরা সবাই জানো। তো সেখানে দাঁড়িয়ে আমরা কর্ন খেয়েছিলাম, একটু গরম গরম কর্ন। আর এই মুসৌরি হ্রদটি না পৌর বোর্ড এবং মুসৌরি দেরাদুন উন্নয়ন সমিতির অধীনে নির্মিত। হ্রদটি পদচালিত নৌকার ব্যবস্থাও আছে। আর এটা কিন্তু দুন উপত্যকা এবং মুসৌরি দেরাদুন রোডের ওপর নিকটবর্তী গ্রামগুলির মনোরম দৃশ্য কিন্তু এই জায়গাটা কি আকর্ষণ করে। আর এই দেখো এখানে যেটা তোমাকে আমি বললাম যে আমরা এখানে কর্ন খাচ্ছিলাম, আর গরম কর্ন, এটা সুইট কর্ন যেহেতু ভীষণ ভালো লাগে। একটা মশলা দেয় ওরা, মানে যেরকম ওই কর্ন গোটাটা খেতেও ভালো লাগে, পোড়া আর কি যেটাকে বলে, আর তাছাড়া কিন্তু এই কর্নটা খেতেও ভালো লাগে। তো এখন আমরা কিন্তু এই মুসৌরি থেকে চলে যাচ্ছি পাহাড়িয়া মার্কেট, এগুলো সব ঘুরতে ঘুরতেই যাবো, কারণ আমরা বেশি জায়গায় সত্যি কথা বলতে গেলে নামিনি। আমরা যেমন এইখানে মাল রোডটাতেও নামিনি, কারণ আমাদের যেটা তোমাদের আমি বারবার একটা কথাই বলছি, আমাদের এই দিনের ড্রাইভারটা একদমই ভালো ছিল না। এবং মানে ভালো ছিল না মিনস ড্রাইভার খারাপ বলতে উনি কিছু ঘোরাতে চাইছিল না, যেখানেই আমরা যেতে বলছি ওখানেই বলছে নিয়ে যাবো না। যেরকম আমাদের কিন্তু কেম্পটি ওয়াটারফলে নিয়ে যায়নি। অনেক রিকোয়েস্ট করার পরে আমরা কিন্তু দালাই হিলে গেছিলাম, তাও গাড়ি ঢুকবে না, এই করবে না, মানে আমাদের থেকে এক্সট্রা চার্জেস পর্যন্ত নিয়েছে। আর তোমাদের একটা ছোট্ট কথা আমি ইনফরমেশন দিয়ে রাখি, এই যে মুসৌরি বা দেরাদুন ট্রিপে যখন তোমরা যাবে অবশ্যই পাই টু পাই হিসাব তোমরা ড্রাইভারকে বলে দিয়ে যাবে, কারণ ওরা কিন্তু না মানে মিনিটে মিনিটে একটা করে তোমার মানে করে টাকার বলতে থাকে যে এটার জন্য এত টাকা, ওটার জন্য এত টাকা। তো এখন দেখো আমি অনেক কষ্টে দালাই হিলে উঠেছি। তো দালাই হিলটা অনেকটা উঁচু, মানে অনেকটা মানে হাঁফানি এসে যাবে এতটাই উঁচু। আর এখানেও না প্রি ওয়েডিং শ্যুটও ছিল এত উঁচুতে গিয়েও। এই দালাই পাহাড় বা দালাই হিল সুন্দর গাড়োয়াল রেঞ্জকে উপেক্ষা করে এবং অসংখ্য তিব্বতী প্রার্থনা পতাকা এবং ভগবান বুদ্ধের মূর্তির জন্যই কিন্তু এখানে পরিচিত বা বিখ্যাত। এখানে একটি বৌদ্ধ মন্দিরও আছে। গাছপালা এবং ফুল এলাকাটি প্রকৃতি প্রেমীদের কাছে কিন্তু নিখুঁতভাবে এখানে আকর্ষণ করবে তোমাকে। যখন বনের মধ্যে দিয়ে যে মানে ট্রেকিং টাইপেরই বলতে পারো, এতটা সুন্দর, কিন্তু উঠতে গিয়ে বললাম হাঁপিয়ে যাবে জাস্ট। গাড়িটা অনেকটাই তোমাকে দূরে রেখে দেবে, তারপরে কিন্তু তোমাকে সিঁড়ি দিয়েই ওপরে উঠতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ এই পাশে না শ্যুট হচ্ছে, দেখো ক্যামেরাম্যান রয়েছে, আর এখানে দেখো শুটিং চলছিল। আর ভীষণ হাওয়া ছিল, মানে প্রচন্ড ঠান্ডাও লাগছিল এই ওপরটাতে। আর এখান থেকে আমরা এই নিচ দিয়েই না গেলে একটা হ্যাপি ভ্যালি বলে আছে, যেটা এই মুসৌরিতেই পড়ে তোমার। তো এইখানটাতে গিয়েছিলাম, এইখানটাতেও বেশ কিন্তু ভালো জায়গা ছিল, খুব শান্তশিষ্ট পরিবেশ, খুব একটা যে মানে তোমার নয়। আর আমি না এখানে ভুলে জুতো পরে চলে গেছিলাম, সত্যি তোমরা বিশ্বাস করো, মানে এটা আমার খুব খারাপ লেগেছিল, পরে আমি বুঝতেও পেরেছিলাম যখন, কিন্তু কি করব, যাই হোক। এখানে ছোট ছোট সুন্দর সুন্দর গাছ ছিল এবং সেগুলো ওই দোপাটি গাছটা সবই ছিল। এখানে বেশ শান্ত একটা পরিবেশ ছিল। আর ভেতরে তো ফটোগ্রাফি নট অ্যালাউড, তাই আমরা ভেতরে আর ক্যামেরা নিয়ে যাইনি, দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই হ্যাপি ভ্যালি। এটাও মুসৌরিতে। এখানে পাশে একটা ক্যাফেও আছে, ছোটখাটো দোকানও আছে একটা দুটো। আর ওই যে দূরে দালাই হিল দেখা যাচ্ছে, তো বুঝতেই পারছো কতটা উঁচুতে। কিন্তু তোমরা অবশ্যই যদি কেউ এখানে আসো, এই দালাই হিলটা ঘুরো, জায়গাটা সত্যি অসাধারণ। তো কষ্ট করে তোমাকে উঠতে হবে, ওই একটা কথাতেই আছে কষ্ট করলে কিন্তু কেষ্ট পাবে, এটা কিন্তু একদম সত্যি কথা। আর আমরা এখানে একটু এই ঘুরিয়ে নিলাম এই জিনিসগুলো, তারপরে কিন্তু আমরা একটু খেয়েছিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিল। আর এই যে বললাম এই দোকানটার কথাই। আর এখানে না এই সান্ত্রের মতো দেখতে, একটা কমলা লেবুর মতো দেখতে, বাট কমলা লেবু ঠিক নয়, কমলা লেবুও দিয়েছিল। এগুলো না খেয়েছিলাম, এই জুসটা
অসাধারণ ছিল। আমরা পার গ্লাস 50 টাকা আর 100 টাকার গ্লাস ছিল, আমাদেরগুলো 50 টাকা করে ছিল। আমরা 2 গ্লাস করে খেয়েছিলাম, এতটাই ভালো লেগেছিল। আর একটা ওই মুড়ি নিয়েছিলাম, যেটা ওই সবাই মিলে খেয়েছিলাম। আমার না এখানকার মুড়িটা অতটা ভালো লাগতো না, কারণ এখানে মুড়ি দিত 1 মুঠ আর বাদ বাকি সব কিছু 1 মুঠ করে দিয়ে রাখতো। আর চলো এখান থেকে আমরা এখন চলে যাব লাইব্রেরি চক হয়ে, কিন্তু আমরা মাল রোড এসেছিলাম। তো দুটো জায়গায় আমরা ঘুরেছিলাম এই দিকটা দিয়ে, এইদিকে লাইব্রেরি চকও পড়বে। তো এখন আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের দেরাদুনের দিকে। আমরা সত্যি কথা বলতে একটাই যেহেতু দিন ছিল আমাদের হাতে, তাই কিন্তু আমরা পুরোটা কোনোটাই কমপ্লিট করতে পারিনি, ওই ছোঁয়াছুঁয়ির মতো খেলা। এখন আমরা এসেছি খেতে, একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে এসেছিল আমাদের ড্রাইভার। আর সত্যি কথা বললাম যেটা, আমার এই দিনটা না সত্যি এতটাই খারাপ লেগেছিল, কারণ আমাদের সেরকম আমরা ঘুরতেও পাচ্ছিলাম না, মানে অস্বস্তি ফিল হচ্ছিল। আর এই হোটেলটা সব খাবার ভালো লেগেছে। আমরা নিয়েছিলাম দুটো রাইস, একটা চাউমিন আর একটা ফ্রাইড রাইস, আর এগ কারি নিয়েছিলাম ওই রাইসের সাথে খাওয়ার জন্য। চাউমিনটা জাস্ট অখাদ্য ছিল, অখাদ্য মিন্স অখাদ্য। যাই হোক, এতটাই বাজে খেতে ছিল, একটা মানে কাঁচা মাংসের গন্ধ লাগছিল, বাদ দাও। আর এরপর আমরা চলে গেছিলাম রভার কেভে, এটা দেরাদুনে পড়ে। আমরা এই দুটোই জায়গা ঘুরেছিলাম দেরাদুনে। এটাকে রভার কেভ বা গুচ্ছ ওয়াটারফলও বলা হয়। এখানে রভার কেভ বলার কারণ হলো, আগেকার দিনে যখন ইংরেজরা কিছু জিনিস লুট করে নিয়ে আসতো, তারা নাকি এইখানে এনেই রাখতো। আর এই জলটা তুমি যত বেলা হবে তত ঠান্ডা হতে থাকবে। আর আমরা এটা মোটামুটি ওই 3:30-4 নাগাদই গেছিলাম। এতটা ঠান্ডা জল, কিন্তু ক্লিয়ার, একদম ক্লিয়ার জল, মানে এতই ভালো লাগছিল। আর গুচ্ছ ওয়াটারফল, মানে বিশ্বাস করো আমার পা পুরো হাঁটু অবধি ভিজে গেছিল। আর এইগুলো যেহেতু আমি ওকে বলছিলাম যে এগুলো যেহেতু চুনা পাথরের কেভ টাইপের বলতে পারো, তার জন্য না এইখানটা না জল চুয়ে পড়ছিল, আর টপ করে আওয়াজ। আর এখানটা প্রচন্ড ঠান্ডা ছিল কিন্তু, আর তুমি জলটা বিশ্বাস করো আওয়াজ শুনে বুঝতে পারবে যে কতটা স্বচ্ছ জল। আমরা বেশ অনেকটা দূর গেছিলাম, এটা প্রায় 600 মিটারেরও বেশি গভীর। শেষ পর্যন্ত কি আছে জানি না, কারণ আমার মা বেশি দূর যায়নি, যেহেতু এখানে পড়ে যাওয়ার চান্স থাকে, ওই জন্য মা যায়নি। আর আমি কয়েকটা পাথরও না চুরি করে এনেছিলাম, মানে তুলে নিয়ে এসেছিলাম। আর এখানে মানে জায়গাটা সত্যি, তুমি জলটা দেখো কতটা ক্লিয়ার আর কতটা স্রোত যাচ্ছে। আর জলের ঠিক উল্টো দিক দেখে এই অবস্থা। এই দেখো আমি এখানে একটা পাথর, যেগুলো বললাম যে আমি নিয়েছি। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম তপকেশ্বর মহাদেব মন্দিরে। এটাও কিন্তু অনেকটা সিঁড়ি নিচে তোমাকে নেমে যেতে হবে। যেতে তো খুব ভালো লাগছিল, ওটার সময় জিভ বেরিয়ে যাবে, কিন্তু তাও এটা অতটা খাড়াই না যেহেতু, তাই বেশ ভালো জায়গা। আর এখানেও আমরা এখানটা পৌঁছাতে প্রায় 5টা মতো বেজে গেছিলো। তাই দেখো এখানে অন্ধকার, এখানেও অনেক রকম জলের মধ্যে আর কি পাড়িয়ে করছিল। আমরা নিচে নামিনি, এই যে মহাদেবের এখানে এটা ঢুকতেই এই দেবীর মূর্তিটা, আর তারপরে হচ্ছে ভেতরে মহাদেবের মূর্তি। এখানে ফটো তোলা একদম বারণ ছিল, ওই জন্য জাস্ট একটু ছবি তুলে নিয়ে দৌড় মেরেছি, তোমাদের সাথে দেখাবো দেখে। আর এখানে মহাদেবের মন্দিরে একদম নিচু হয়ে ঢুকতে হচ্ছিল, একদম ঘাড় নিচু করে। আর তো আজকের মতো কিন্তু আমাদের ট্রিপ এখানেই শেষ করে দিয়েছি। আর রাত্রেবেলা চলে এসেছিলাম আমাদের হরিদ্বারে, এবং এটা যেহেতু দেব দীপাবলির দিন ছিল, আর এখানে বাজি প্রচুর ফাটছিল। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়েছিল, মানে সাউন্ড বলবো না, বাট লাইট শোটা দিয়েছিল, যেহেতু দেব দীপাবলি ছিল। তাই আমরা হোটেলে এসে কোনো মতে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম আবার আমরা হরকিপাড়ি ঘাটে। এবং আজকের আর কালকের দিনে যে কি ভিড়, সেটা তোমাদের আমি আগামী ভিডিওতে দেখাবো। এবং কার্তিক পূর্ণিমার আমরা সত্যি একটা হয়তো কোনো জন্মের কিছু পুণ্যে করেছিলাম, যার জন্য আমরা এই দিনে যেতে পেরেছিলাম। সত্যি আমি নিজেকে ব্লেসড মনে করি। তো সেই ভিডিওটা আমি আগামীকাল শেয়ার করব। আজকে অলরেডি প্রচুর লোক হরিদ্বারে চলে এসছে, এবং এই দুদিন কিন্তু এখানে একদমই তোমার কি বলবো, মানে হোটেলই পাওয়া যায় না। ইভেন আমাদের হোটেলে এসে বহু লোক ফিরে গেছে, আমরা সামনাসামনি দেখেছি বহু লোক ফিরে যেতে। আর এখানে এত বাজি ফাটছিল, আর লাইটের শোটা যে হচ্ছিল না, দারুণ লাগছিল, দারুণ। জাস্ট তোমরা দেখো কিছুক্ষণ, মানে এটা না দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না। আর এর থেকেও বেশি বড় করা হয় কিন্তু বেনারসে। তো আমরা তো আগে বেনারস ঘুরেই এসেছিলাম, তাই এটা কিন্তু আমরা বেনারসে একটু কম দেখেছি। তো বেনারসে যারা এই টাইমে যাবে, যদি কেউ গিয়ে থাকো, তারা অবশ্যই এই টাইমটাতে যেও। প্রচুর ভিড় হয় বেনারসে এই টাইমে। আর এই টাইমে বেনারসের যে ঘাটটা না অসাধারণ দেখতে লাগে, কারণ আমরা
আগামীকালের পরেই যেহেতু আমাদের ট্রেনটা ছিল, মানে আগামীকালই যেহেতু আমাদের ট্রেনটা ছিল দেব দীপাবলির দিনই, তো বলতে গেলে না ওদিনকার আমরা ট্রেন থেকে বেনারসের ঘাটটা এত সুন্দর দেখেছিলাম, ভিডিও করতে সত্যি কথা বলতে গেলে ভুলে গেছি, কারণ ওই ঘাটটা দেখতে দেখতেই হুট করে যেন চলে গেল ঘাটটা। আর এইখানে লাইটের শোটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আজকের দিনের জন্যই ছিল, মানে এটা দেব দীপাবলির আগের দিন। আর ওই দিকের ঘাটটা না টোটালি বন্ধ করে দেওয়া হয়েছিল, বন্ধ মিন্স জাস্ট তোমরা গিয়ে দেখতে পাবে, কারণ ওখানে পুরো ঘাটে প্রদীপ দেওয়া ছিল সিঁড়ি দিয়ে ভর্তি করে, এবং খুবই সুন্দর। আর মানুষের এত ভিড় যে কি বলবো, আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন এই দিকের ঘাটটাতেই ছিলাম, খুব ভালো লাগছিল এখানে, মানে এত ভালো লাগছিল বিশ্বাস করো, সত্যি কথা বললাম যে কিছু হয়তো পূর্ণ করেছিলাম দেখে এই দিনে, এত ভালো দিনে একটা গঙ্গা স্নানের জন্যও আসতে পেরেছি, এর থেকে বড় মানে বলার বিশেষ কিছু নেই। এটা হলো হারকিপিয়ারির মেন দিক, মানে মেন রোড দিয়ে যেতে গেলে যায়। তারপর আমরা এসেছিলাম একটু খেতে, তো আমরা আবারও এসেছিলাম, আর এইটা হলো সেই প্রেম মন্দিরে খাওয়া আমার প্রিয় একটা মিষ্টি, মিল্ক কেক বলে, আর রাবড়ি খেয়েছিলাম। আজকে আমরা সবাই একটা করে একটু টেস্ট করছিলাম চারজনে মিলে, কারণ ও মিষ্টি খেতে ভীষণই ভালোবাসে। আর মা কিছু মিষ্টি বাড়ির জন্য এনেছিল, সবাইকে যেহেতু দিতে হবে প্যারা টাইপের মিষ্টিগুলো, সবাই যেহেতু মানে বাড়িতে প্রসাদ দেবে সেই হিসাবেই সবার জন্য এনেছিল। আর এইখানে দেখো ফালুদা, এটা আমরা খেয়েছিলাম, বললাম আগের দিন যে আমরা স্টিক কুলফিটাও খেয়েছি আর ফালুদা কুলফিটাও খেয়েছিলাম, তো সবটা কিন্তু ভীষণ ভালো ছিল। আর এই দেখো স্টিক কুলফিটা আমরা সবাই একটা করে নিয়েই টেস্ট করতাম, কারণ ভালো না লাগলে কিছু করার নেই, ফেলে দিতে হবে। আর আজকে আমরা গেছিলাম মাসির হোটেলে খেতে, কারণ দাদা বৌদির হোটেলে আগের দিন খেয়েছিলাম, তো ওটার থেকে একটু মাসির হোটেলটা টেস্ট করে দেখবো দেখেই এসেছিলাম। মাসির হোটেলে কিন্তু গরম গরম ভাত, ঘি, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা আর আলু পোস্ত, তারপরে কিন্তু এঁচোড়ের তরকারি দিয়েছিল। এক একদিন এক একটা ছিল, যদিও একদিন পটল পেয়েছিলাম। আর এই দেখো দেব দীপাবলি অর্থাৎ কার্তিক পূর্ণিমার জন্য একটা ভিড়ের ছোট্ট একটা ঝলক, বাকিটা তোমাদের আগামীকাল দেখাবো। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও।